ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের ও রাত ৮টায় সার্কিট হাউস রোডে এনসিপির আহ্বায়কের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইতিবাচক ধারার রাজনীতির সূচনা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় আছেন সহকর্মী শামীম চৌধুরী। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামীম, আপনি জামায়াত আমিরের বাসায় আছেন, তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন নাগাদ এসে পৌঁছবেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সাদিয়া, কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এই জামাতের আমিরের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় এসে পৌঁছাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যানের যে নিরাপত্তা রক্ষী রয়েছে, স্পেশাল সিএসএফ সদস্যরা, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে নিরাপত্তা রক্ষার জন্য উপস্থিত হয়েছেন সরকারি বাহিনীর সদস্যরা, পুলিশ এবং অন্যান্য বাহিনীরা। সাদিয়া, একটি বিষয় আপনি জানেন যে গত শুক্রবারে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, যে গেজেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিএনপি এককভাবে 213টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয় পেয়েছে, যার মধ্যে জোট সদস্য রয়েছে, কিন্তু বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন। এরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল সাংবাদিকদের সঙ্গে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দল মত পথ যদি ভিন্নও থাকে তারপরও কিন্তু সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য কাজ করতে হবে। তার ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখলাম যে একদিন পরেই তিনি এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় আসার ঘোষণা দিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি দল, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে সৃষ্টি যে দল এনসিপি, সে এনসিপির প্রধান আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম, তার বাসাতেও তিনি যাবেন এই ডাক্তার শফিকুর রহমানের বাসার সামনে থেকে, অর্থাৎ তার সঙ্গে সাক্ষাৎ করে এখানে এসে তিনি কথা বলবেন জামায়াতের আমিরের সঙ্গে, পাশাপাশি জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গেও তিনি কথা বললেন। এর মাধ্যমেই তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতির যে একটা প্রবর্তন শুরু করলেন, সেটি কিন্তু অনেকে বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক অনেক জনতা রয়েছে, জনতার ভিড় রয়েছে। তারেক রহমানের আশাকে কেন্দ্র করে তারা এখানে ভিড় জমিয়েছেন। তারা তারেক রহমানকে এখানে দেখতে চান এবং পাশাপাশি তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কি কথা বলবেন সেই বিষয়েও আসলে জানার জন্য আগ্রহী হয়ে এখানে এসেছেন তারা জানার জন্য। তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে কিছুক্ষণ আগে রওনা দিয়েছেন। আমরা যতটা জানতে পেরেছি তিনি খুব কাছাকাছি রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই এসে তিনি এখানে উপস্থিত হবেন। সাদিয়া, ধন্যবাদ শামীম।